আসসালামু আলাইকুম। আজ দেখাবো কাঁচা আমের আচার। আমি এখানে 10-12টা শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচগুলি টেলে এখানে আমি পুরো 1 টেবিল চামচ দিলাম কালো সরিষা, সাদা সরিষা, জিরা, গোটা জিরা, গোটা সব, মেথি, এগুলো নিয়ে ভালো করে টেলে এগুলো আমি আদা ভাঙ্গা করে বাটবো। এটা পুরাটা মিহি করব না, মশলাটা আমের আচারের মশলাটা পুরা মিহি করব না, অত বেশি মিহিও না করব না, বেশি মিহি করব না। এই যে এইভাবে আমি আদা ভাঙ্গা করে নিয়েছি মশলাটা। আমি কড়াইতে একটু সরিষার তেল দিলাম। এটা অত বেশি গরম করব না, হালকা গরম। আর আমগুলি আমি কেটে হলুদ এবং মরিচ লবণ মেখে আমি 3-4 ঘন্টা আমি রোদে দিয়ে দিছি। দেখুন আমটা অনেক কীভাবে সুন্দর শুকিয়ে গেছে। আমি এখানে মেথি নিয়েছি 1 টেবিল চামচ থেকে কম, গোটা মেথি, গোটা জিরা নিয়েছি 1 টেবিল চামচ থেকে কম, আমি কালি জিরাও নিয়েছি এক টেবিল চামচ থেকে কম, আমি জৈন বা জোয়ান যেই বলেন, আমি জৈন নিয়েছি, আমি কালো সরিষা নিয়েছি 1 টেবিল চামচ থেকে কম। আর যে ভাজা কাঁচা আমের আচারের জন্য যে মশলাটা করেছি, এখানে আমি প্রায় 3 টেবিল চামচ দিয়েছি। সরিষার তেল আমি আরেকটু নিলাম, আরেক চামচ। আমার হাত কিন্তু শুকনো, আপনারা যদি হাত দিয়ে যদি আমগুলি মাখেন তাহলে শুকনো হাতে মাখবেন, ভিজা হাত দিবেন না। ভিজা হাতে দিলে আমের আচার নষ্ট হয়ে যায়। আর তাহলে শুকনা চামচ দিয়ে মেখে নেবেন, যদি হাত না লাগান শুকনা চামচ, ভিজা চামচ মেখে আচার নষ্ট হয়ে যায়। শুকনো হাতে এভাবে আমি আচারগুলি বয়মে ঢেলে দিয়েছি। এই তেলগুলি কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটু। এই তেলগুলো আমি এভাবে সরিষার তেল দিলাম, আর আমি আচারের সাথে আন্দাজ মতো ভিনেগার দিয়েছি। আর এভাবে আচারগুলি আমি রোদ্রে দিয়ে দেবো প্রায় 15 দিন থেকে 20 দিন পর্যন্ত। টাটকা রোদের মধ্যে আচার আমরা এভাবে দিয়ে দেবো। এভাবে 20 দিন পরে আমি আমগুলি পরে রোদ্র থেকে নিয়ে আসবো, পরে আপনাদেরকে আবার দেখাবো আচারটা কেমন হয়েছে। ধন্যবাদ।